আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনি ইসরাইল জাতির একটি পাপের কারণে কোরবানির ষাঁড় চোখ তুলে কখনোই আকাশের দিকে তাকায় না। এর কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একটি মসজিদে তাশরিফ নিয়ে বসেছিলেন, আর সে সময় সিরিয়া থেকে আগত এক আগন্তুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করেন। আপনারা জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি জ্ঞানের শহর বলা হয় তাহলে আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত জ্ঞান থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, হে আগন্তুক, আমি বুঝতে পেরেছি তুমি এই প্রশ্ন কেন করেছ। নিশ্চয়ই তুমি বনি ইসরাইল জাতির অন্তর্ভুক্ত। এ কথা শুনে আগন্তুক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল এবং হজরত আলীকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি কি করে বুঝতে পারলেন আমি বনি ইসরাইল জাতির অন্তর্ভুক্ত? তখন হজরত আলী বললেন, কেননা কোরবানির ষাঁড় যে কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না, এই বিষয়টা শুধুমাত্র বনি ইসরাইল জাতির মানুষই ভালো জানে। কেননা তাদের একটি পাপের কারণে আল্লাহর এই অবলা সৃষ্টি আকাশের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা পায়। যদিও ষাঁড় চাইলে আকাশের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে, কিন্তু বনি ইসরাইল জাতির সেই পাপ কর্ম করার পর থেকে তারা কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন, বনি ইসরাইল জাতিকে কঠিন সংকটের হাত থেকে রক্ষা করতে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর তরফ থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেন এবং অতপর ফেরাউনের ভয়ঙ্কর আযাবের হাত থেকে রক্ষা করে বনি ইসরাইল জাতিকে লোহিত সাগর পার করে দেন। আল্লাহু আকবার। সেখানে এসে বনি ইসরাইল জাতি মুসা আলাইহিসসালামের সাথে নাফরমানি শুরু করে দেয়। হজরত মুসা আলাইহিসসালাম তাদের সকলকে এক এবং অদ্বিতীয় আল্লাহর মুখাপেক্ষী হতে বলেন এবং তিনি একনিষ্ঠ ধ্যানের জন্য আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য তুর পর্বতে চলে যান। এদিকে ওই বনি ইসরাইল জাতির এক শয়তানের গোলাম সামিরি নামের এক ব্যক্তি স্বর্ণ অলঙ্কার দিয়ে একটি বাছুর তৈরি করে। সেই বাছুরটির আকৃতি ছোট একটি ষাঁড়ের মতো এবং এই ষাঁড়ের ভেতরে ইবলিসের সহযোগিতা নিয়ে কৃত্রিম শব্দের সৃষ্টি করে। পবিত্র কোরআনে বর্ণনা আছে, এই শব্দ শুনেই বনি ইসরাইল জাতির সকলেই ওই ষাঁড়ের পূজা শুরু করে দেয় এবং তারা এক ও অদ্বিতীয় আল্লাহকে ভুলে যায়, যেই আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে নীল দরিয়া পার করিয়েছিল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিসসালাম যখন 40 দিন পর তুর পর্বত থেকে ফিরে আসেন, যখন তিনি দেখতে পান যে এই বাছুর নিষ্প্রাণ অবস্থায় গাছের সাথে লটকানো আছে, আর পুরো বনি ইসরাইল জাতি যাদেরকে কদিন আগে আল্লাহ পাক লোহিত সাগর পার করিয়ে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, তারাই কিনা এই বাছুরের কাছে আশ্রয় চাচ্ছে, তাকেই খোদা মানছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা দেখে হজরত মুসা আলাইহিসসালাম এত কষ্ট পেলেন, এত আঘাত পেলেন যে নিজের আপন ভাই হারুনকে দাড়ি চুল ধরে টানাটানি শুরু করে বললেন, আমি যখন ছিলাম না, তুমি থাকা অবস্থায় কিভাবে এই লোকজন এই ধরনের আস্পর্ধা দেখাতে পারে? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, হারুন আলাইহিসসালাম বলে, হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দাড়ি ও চুল ধরে টানাটানি করো না। এ জাতির লোকজন চরম মাত্রায় পথভ্রষ্ট হয়ে গিয়েছে যখন এই কৃত্রিম ষাঁড়ের ভেতর থেকে তারা শব্দ শুনতে পেয়েছে। তাদের অন্তর এতটাই কলুষিত হয়ে গিয়েছে, তারা বারবার বলছিল, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাই আমাদের খোদা। এ বলে তারা সকলেই সেজদা অবনত হলো। আমি যতই চেষ্টা করেছি তারা আমার উপর প্রহার করেছে, আমার কথা শুনেনি। হজরত মুসা আলাইহিসসালাম এই ষাঁড়ের দিকে এতটা ক্ষিপ্র গতিতে এগিয়ে আসলেন, একে ভৎসনা তিরস্কার করতে করতে অভিশাপ দিতে দিতে একে ধ্বংস করে ফেলেন। এরপর থেকে পৃথিবীর জমিনে যত ষাঁড় ছিল এরা সকলেই কান্না করেছে। ওই ঘটনার পর থেকে কোনো ষাঁড় আসমানের দিকে আর চোখ তুলে তাকায় না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের গুরুগম্ভীর উত্তর শুনে মসজিদের সকল মুসল্লির আশ্চর্য হয়ে গেল এবং বনি ইসরাইলের সেই ব্যক্তি সাথে সাথে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা দেখে সবাই অবাক হলো। সেই বনি ইসরাইলের ব্যক্তিটি বলল, ইয়া আলী, আপনি যদি আমার বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনাকে আরও কিছু প্রশ্ন করতে চাই। হজরত আলী বললেন, অবশ্যই, আপনি আপনার প্রশ্নগুলো করতে থাকুন। তারপর মুসাফির ব্যক্তি তার পরের প্রশ্নটি করলেন, ইয়া আলী, জিন জাতির বাবা কে ছিল? আমাদের পূর্বপুরুষ যেমন আদম আলাইহিসসালাম, তাদের পূর্বপুরুষের নাম কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, জিনদের সর্দারের নাম ছিল
সোয়াম। আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা দ্বারা তৈরি করেছিলেন। আল্লাহ পাক তাকে সর্বপ্রথম জিন হিসাবে তৈরি করেছিলেন, ঠিক যেভাবে আদম আলাইহিসসালামকে জমিনের বুকে সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জিনদের জন্য একজন নবীও প্রেরণ করেছিলেন এবং তার নাম ছিল ইউসুফ আলাইহিসসালাম। তিনি জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার দাওয়াতও দিয়েছিলেন, কিন্তু তারা সেই নবীকে হত্যা করেছিল। তারপর সেই মুসাফির দ্বিতীয়বারের মতো প্রশ্ন করলেন, ইয়া আলী, আসমানি ইবলিশের নাম কি ছিল? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার নাম ছিল হারিস। মুসাফির আবারও জিজ্ঞেস করলেন, পৈতৃক সম্পত্তিতে পুরুষের 2 ভাগ আর নারীর 1 ভাগ কেন? বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ দিয়েছেন। আল্লাহ পাক নিঃসন্দেহে কাউকে ঠকান না, কিন্তু আমার মনে প্রশ্ন, এই বিধান আল্লাহ পাক পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কেন করলেন যে নারী অর্ধেক পাবে আর পুরুষ দ্বিগুণ পাবে পিতার সম্পত্তিতে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতে হজরত হাওয়া আলাইহিসসালাম যে শীষকে উঠিয়েছিলেন সেটিতে গমের 3টি দানা ছিল। সেখানে তিনি নিজের জন্য 1টি রেখেছিলেন আর হজরত আদম আলাইহিসসালামের জন্য 2টি রেখেছিলেন। আর যেহেতু তিনি মানব জাতির মূল, সেজন্য সেখান থেকেই পুরুষদের জন্য 2 অংশ আর নারীদের জন্য 1টি অংশ নির্ধারণ করা হয়েছে। তারপর মুসাফির ব্যক্তি একটি প্রশ্ন করলেন, ইয়া আলী, আমি জানতে চাই এ বিশ্ব কায়নাতকে সৃষ্টির পূর্বে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন। তারপর সেই মুসাফির ব্যক্তি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন ও পাহাড়কে কি দ্বারা সৃষ্টি করেছেন? তখন উত্তরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধূলিকণা দ্বারা সৃষ্টি করেছেন, তিনি জমিনকে সৃষ্টি করেছেন পানির ফেনা দ্বারা এবং পাহাড়কে তিনি সৃষ্টি করেছেন পানির তরঙ্গ দ্বারা। পরবর্তীতে সে মুসাফির আবারও প্রশ্ন করলেন যে, হে আলী, মক্কাকে কেন উম্মুল কোরা বলা হয়? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, মক্কাকে উম্মুল কোরা বলার কারণ হচ্ছে, উম্মুল কোরার অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের মা। আর যেহেতু এ জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকে বেছানো হয়েছে, সেজন্য আরবের শহর মক্কাকে উম্মুল কোরা বলা হয়ে থাকে। সেই ব্যক্তি আবারও প্রশ্ন করল, হে আমিরুল মুমিনিন, যেমনটা কুরআনুল কারিমে 7ম আসমানের কথা উল্লেখ রয়েছে, সুতরাং আপনি আমাদেরকে সেই 7টি আসমানের নাম এবং এদের রং এর বর্ণনা করে দিন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে, আমাদের নিকট আসমান, যেটাকে প্রথম আসমান বলা হয়, তার নাম হচ্ছে রাফি। এই আসমান সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধূলিকণা দ্বারা। দ্বিতীয় আসমানের নাম হলো কাইদুন, আর তার রং হচ্ছে তামার মতো। তৃতীয় আসমানের নাম হচ্ছে মাদুন এবং সেটি মিশ্রিত রঙের, দেখতে অনেকটা পিতলের মতো। চতুর্থ আসমানের নাম হলো আর ফালুন, তার রং হচ্ছে চাঁদের মতো। পঞ্চম আসমানের নাম হচ্ছে হাইয়ন, তার রং হচ্ছে সোনার মতো। ষষ্ঠ আসমানের নাম হচ্ছে উরুস, তার রং হচ্ছে সবুজ ইয়াকুতের মতো। সপ্তম আসমানের নাম হচ্ছে উজমা, আর সেটি দেখতে সাদা মতির মতো। তারপর সে মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন, কোন নবী ছিলেন যিনি একই সঙ্গে তার 2 বোনকে বিবাহ করেছিলেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তিনি হচ্ছেন হজরত ইয়াকুব বিন ইসহাক আলাইহিসসালাম। তিনি একই দিনে একই সময়ে তার 2 আপন বোন লাইয়া ও রাহিলকে বিবাহ করেছিলেন, কিন্তু তখন আল্লাহর তরফ থেকে 2 বোনকে একত্রে বিয়ে করার বিধানের নিষেধাজ্ঞা জারি হয়নি, তাই তার নিকাহ হালাল ছিল। সর্বশেষ হজরত আলীকে সেই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া আলী, মাদ ও জাজা কি? উত্তরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জেনে অবাক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রতে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যখন সে নিজের পা সমুদ্রের পানিতে রেখে থাকে তখন মাদ জন্ম নেয়, আর যখন সে তার পা তুলে নেয় তখন জাজার জন্ম হয়। মাদ ও জাজা সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু হওয়া ও কমে যাওয়াকে বলা হয়ে থাকে, অর্থাৎ সহজ ভাষায় যেটিকে আমরা জোয়ার ভাটা বলে থাকি। এরপর মুসাফির ব্যক্তি সর্বশেষ প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, এই পৃথিবীতে কুফুরির সূচনা সর্বপ্রথম কে করেছিল? আর পৃথিবীর সর্বপ্রথম কুফুরিকারী ব্যক্তি কে ছিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কুফুরির সূচনা সর্বপ্রথম ইবলিশ করেছিল, আর সে ছিল এই কায়নাতের সর্বপ্রথম কাফের।